নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়ে গেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পুরি বা আলুর কচুরি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের রেসিপি আলু পুরি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আলু পুরি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আলু পুরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। তাতে দিয়েছি 1 চিমটে লবণ এবং দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। লবণ এবং সাদা তেল ময়দার সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একসাথে কিন্তু বেশি জল ব্যবহার করব না। এখানে আমি খুব সামান্য পরিমাণ জল গরম করে নিয়েছি। খুব সফট একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এটা আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, মাঝখান থেকে 4 টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে এখানে দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে ঠান্ডা করে সেটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি আলুর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি চান তাহলে এখানে আরও বেশ কিছু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে গোটা জিরে ভেজে গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে আলু খুব ভালোভাবে মেখে নেব। আলুর পুর এখানে তৈরি করা হয়ে গেছে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। ময়দা খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ময়দা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে থেকে কিছু ডেলি কেটে নেব। আমি এখানে যে সাইজের ডেলি কেটে নিয়েছি সেই সাইজটাই রাখার চেষ্টা করবেন। যেহেতু ডেলির মধ্যে পুর ভরা হবে তাই ডেলি একটু বড় নিলেই ভালো হয়। 300 গ্রাম ময়দা থেকে আমার এখানে 8টা এই সাইজের ডেলি হয়েছে। পুর ভরার সুবিধার জন্য আমি ডেলিগুলিকে হাতের তালুতে দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নেব। এবার আমি ডেলির মধ্যে পুর ভরে নেব। দুটো বুড়ো আঙুল ডেলির মাঝখানে প্রেস করে ধারগুলো আস্তে আস্তে স্প্রেড করতে থাকব। ধারটা একটু পাতলা করে নেব এবং মাঝখানটা থাকবে একটু মোটা, পুর ভরার সুবিধার জন্য। পুর নেয়ার জন্য আমি এখানে একটি চামচ ব্যবহার করেছি, প্রতিটি ডেলিতে যাতে একই পরিমাণ পুর থাকে সেই জন্য। স্প্রেড করে রাখা ডেলির ভেতর আমি পুর দিয়ে খুব ভালোভাবে চেপে দিয়েছি। তারপর চারপাশ থেকে ময়দা নিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে বেলার সময় কোনোভাবে পুর বাইরে না বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি একে একে সবকটি ডেলির মধ্যে পুর ভরে নিয়েছি। অনেকেরই কচুরি বেলতে গিয়ে পুর ভেতর থেকে বেরিয়ে আসে বা ফেটে যায়। তাদের জন্য আমি আরও একটি পুর ভরা কচুরি তৈরি করে দেখালাম। অবশ্যই এইভাবে মুখটা বন্ধ করে দেবেন, তাতে কিন্তু কোনোভাবে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। হঠাৎ বাড়িতে কোনো অতিথি এসে গেলে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে অবশ্যই এই জলখাবারটি খুব সহজভাবে তৈরি করে ফেলা যায়। একে একে আমার সমস্ত ডেলির মধ্যে পুর ভরা হয়ে গেছে। আলু পুরি কিন্তু সসের সাথেও পরিবেশন করা যায়। অন্যদিকে আমি চাকি বেলুনে সামান্য তেল মাখিয়ে নেব। চাকি বেলুনে তেল লাগিয়ে নিলে বেলবার সময় কিন্তু সবকটি ডেলিতে তেল লাগানোর প্রয়োজন হয় না। এবার খুব হালকাভাবে হাত দিয়ে প্রেস করে আমি হালকা হাতে কচুরি বেলে নেব। ধারের দিকটা একটু প্রেসার দিতে হবে, মাঝখানটা কিন্তু খুব প্রেসার দিলে হবে না।
এইভাবে হালকা হাতে আমি খুব ভালোভাবে গোল করে এক একটা কচুরি বেলে নেব। আলুর কচুরি বানানোর কিন্তু আরও খুব সহজ একটি পদ্ধতি আছে। আপনারা যদি সেই পদ্ধতি দেখতে চান, প্লিজ আমায় কমেন্ট করবেন। অবশ্যই আমি সেই পদ্ধতি শেয়ার করার চেষ্টা করব। এইভাবে হালকা হাতে আমি সমস্ত কচুরি বেলে নিয়েছি। কচুরি ভাজার জন্য একদম তৈরি। অন্যদিকে আমি আগে থেকেই একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি একে একে আলুর কচুরি ছেড়ে দেব। ভাজাটা কিন্তু হবে লো টু মিডিয়াম ফ্লেমে। যেহেতু ভেতরে পুর দেওয়া আছে, এটা কিন্তু হাই হিটে ভাজলে হবে না। পুরটা ভেতর থেকে কুক করার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে অবশ্যই রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। উল্টো পিঠটাকেও কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। কচুরি খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। যেহেতু এটি আলু দিয়ে তৈরি, এটা কিন্তু খুবই সফট হয় এবং এর স্বাদও হয় খুব সুন্দর। এইভাবে একে একে তেলের মধ্যে সবকটি কচুরি আমি ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গরম তেল কচুরির ওপর হালকা করে দিয়ে দিতে হবে, যেন কচুরির ওপর পিঠ এবং নিচের পিঠ সবটাতেই সমান হিটটা পায়। সবকটি কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও যদি এই পদ্ধতি ফলো করেন, তাহলে খুব সুন্দর নরম তুলতুলে আলুর কচুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের একটি কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারবেন এটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।